অবশেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্বীকার করেছেন শ্রীলঙ্কার মতো গণভবন দখল হয়ে যাবার ভয়ে অর্থাৎ ক্ষমতা হারানোর ভয়ে সরকার এতটা অ্যাগ্রেসিভ হয়েছিল। শুধুমাত্র গণভবন দখল হয়ে যাবার ভয় অর্থাৎ অবৈধ ক্ষমতা হাতছাড়া হবার ভয়ে তারা সেনাবাহিনী নামিয়ে কারফিউ জারি করে শুট অ্যাট সাইট অর্থাৎ দেখা মাত্র গুলি করার নির্দেশ দিয়েছিল। যে হত্যাযজ্ঞটা চালানো হয়েছে, গত কয়েকদিনে যে গণহত্যা চালানো হয়েছে, এটা শুধুমাত্র নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে, এটা ওবায়দুল কাদেরের এই বক্তব্যে পুরোপুরিভাবে পরিষ্কার হয়। কিন্তু গণভবন জনগণের দখলে চলে যাওয়ার সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি, কারণ শ্রীলঙ্কার চেয়েও আরো বড় আর্থিক দুরবস্থার দিকেই বাংলাদেশ অগ্রসর হচ্ছে। সেই আলোচনায় আসবো, তার আগে ওবায়দুল কাদের কি বলেছেন খুব সংক্ষেপে দেখে নেই। কারফিউ না দিলে শ্রীলঙ্কার স্টাইলে গণভবন দখলের ষড়যন্ত্র ছিল, ওবায়দুল কাদের বলছেন। কোটা আন্দোলনকে